पशु चोरी के संदेह में मॉब लिंचिंग, सिलीगुड़ी के उत्तर एकटियाशाल में एक की मौत, एक गंभीर, फॉरेंसिक जांच जारी। नमस्कार दर्शकों, उत्तर बंगाल के सिलीगुड़ी शहर से सटे उत्तर एकटियाशाल पाइपलाइन इलाके से एक गंभीर मामला सामने आया है। यह घटना कल शनिवार 25 अप्रैल 2026 की है। प्राप्त जानकारी के अनुसार दो व्यक्ति सुबह काम के लिए निकले थे। उसी दौरान स्थानीय लोगों ने उन पर पशु चोरी का संदेह जताया। इसके बाद भीड़ ने दोनों को पकड़ लिया। आरोप है कि भीड़ ने दोनों की बेरहमी से पिटाई की। इस घटना में एक व्यक्ति की मौत हो गई है। मृतक की पहचान सफीकुल इस्लाम के रूप में हुई है। दूसरा व्यक्ति रफीकुल हक गंभीर रूप से घायल है। घायल व्यक्ति का इलाज जारी है। पुलिस के अनुसार दोनों व्यक्ति उत्तर दिनाजपुर जिले के चौपड़ा क्षेत्र के निवासी थे। वे पिछले लगभग 3 वर्षों से सिलीगुड़ी में किराए के मकान में रहकर दिहाड़ी मजदूरी का काम कर रहे थे। घटना की सूचना मिलने के बाद पुलिस मौके पर पहुंची। दोनों को तुरंत अस्पताल भेजा गया। अस्पताल में डॉक्टरों ने सफीकुल इस्लाम को मृत घोषित कर दिया। अब बात करते हैं आज रविवार 26 अप्रैल 2026 की, जब इस मामले में जांच आगे बढ़ाई गई। आज आशीघर चौकी और भक्तिनगर थाना की पुलिस केंद्रीय बलों के साथ घटनास्थल पर पहुंची। फॉरेंसिक टीम ने मौके का बारीकी से निरीक्षण किया। फॉरेंसिक टीम ने घटना से खून के नमूने एकत्र किए। इसके साथ ही मारपीट में इस्तेमाल की गई लकड़ी और अन्य संदिग्ध वस्तुएं भी बरामद की गईं। इन सभी साक्ष्यों को सील कर जांच के लिए भेजा गया है। पुलिस ने इस मामले में तेजी से कार्रवाई की है। सीसीटीवी फुटेज के आधार पर 2 मुख्य आरोपियों को गिरफ्तार किया गया है। गिरफ्तार आरोपियों के नाम हैं भजन राय और संजय बर्मन। दोनों आरोपियों को आज रविवार 26 अप्रैल 2026 को जलपाईगुड़ी अदालत में पेश किया गया। मृतक के परिजनों ने संबंधित थाने में लिखित शिकायत दर्ज कराई है। पुलिस ये जांच कर रही है कि यह घटना अचानक हुई भीड़ हिंसा है या इसके पीछे कोई सुनियोजित साजिश है। फिलहाल इलाके में तनाव बना हुआ है। पुलिस ने गश्त बढ़ा दी है। स्थिति पर लगातार नजर रखी जा रही है। लास्ट टाइमे खबर पाइल पुलिस पुलिस যখন আসে তখন অলরেডি এখান থেকে যখন উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল নিতে গিয়ে একজন মারা যায়, এটা সবার জানা। তো সেই সময় পুলিশ যেটা করছিল, তো ওই সময় যাদেরকে সন্দেহ মনে হয়েছে কিছু ভিডিও ফুটেজ ছিল আর কিছু তোমার সিসিটিভি ছিল, সেখান থেকে ওরা যাদেরকে মানে 8-10 জনকে ওরা ধরেছে। ধরার পরে যাদের মনে হয়েছে যে না এরা যুক্ত নয়, তাদেরকে কিন্তু কালকে রাতে ওরা ছেড়ে দিচ্ছে। পুলিশের কাজ করেছে। এবার যাদের উপর সন্দেহ আছে তাদেরকে রেখেছে, কিংবা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত অনেক তথ্য প্রমাণ এখন পুলিশের কাছে আছে, তাদেরকে পুলিশ ধরার চেষ্টা করছে। এবার কাল ভোর থেকে শুরু করে আজ পর্যন্ত পুলিশ একদম এক নিমেষে তাদের প্রয়াস কিন্তু চালিয়ে যাচ্ছে এই একটা ঘটনার পিছনে। তো পুলিশ যে কর্ম সেই কর্ম করতে গিয়ে তাদের যেটা মনে হয়েছে যে এখানে ফরেন্সিক টিমের দরকার আছে। কারণ ঘটনার যদি সঠিক তথ্যটা খুঁজে বার করতে হয় তাহলে ফরেন্সিকটা খুঁজে দরকার। তো ফরেন্সিকের পুরো টিম আসছে আপনাদের সামনে। তাদের যে এখান থেকে যে নমুনাগুলো নেওয়া, সেই নমুনাগুলো তারা এখান থেকে সংগ্রহ করছে। ঠিক আছে, আমরা অবশ্যই পুলিশকে সাধুবাদ জানাবো যে পুলিশ তাদের কাজ তাদের নিষ্ঠার সঙ্গে করছে। এবার হচ্ছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশ নিশ্চয়ই তাদেরকে চিহ্নিত করেছে যে যারা কারা যুক্ত। এবার পরবর্তী স্টেপ হবে পুলিশের কাজ করবে। আমরা এলাকাবাসী হিসেবে যে জিনিসটা হয়েছে তাতে আমরা খুবই খারাপ পেয়েছি যে আমাদের এই 40 নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় একজন মারা গেল, বাইরে থেকে এসে কাজকর্ম করতে এসে মারা গেছে। সে গরু চুরির সঙ্গে যুক্ত থাকতে পারে কিংবা না থাকতে পারে, সেটা আলাদা জিনিস। যদি দোষ করে তার জন্য আইন আছে, আদালত আছে, কিন্তু আইনটাকে নিজের হাতে নিয়ে যেভাবে মারা হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে। তো আমরা চাই পুলিশ তার কাজ করুক এবং সঠিক তদন্ত করুক, কারা এর সঙ্গে যুক্ত, কারা এর সঙ্গে যুক্ত। অপর আরেকজনের অবস্থা কেমন রয়েছে? দুজনকে হ্যাঁ, অপর আরেকজনের অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, কারণ দুজনকে সমানভাবে মারছিল সবাইকে। কোথাকার বাসিন্দা ছিল? হ্যাঁ, কোথাকার বাসিন্দা ছিল? তারা হচ্ছে ইসলামপুর দাসপাড়ার বাসিন্দা। তারা হচ্ছে দিনের বেলা টোটো চালাতো আর রাতে কী করতো সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। কিছু জায়গায় শোনা যাচ্ছে তারা চুরির সঙ্গেও যুক্ত ছিল। ঠিক আছে, কেউ বলছে না চুরিটা করতো না। তারা হচ্ছে কিছু যারা বাড়ি যারা ভাঙচুর করতো, তাদের যে ভাঙার যে মালপত্রগুলো তারা সেগুলো বিভিন্ন দোকানে সেল করতো। তো এই ছিল ওদের অবস্থা। আর আমাদের 40 নম্বর ওয়ার্ডের যে মাউন্ট ভিউ স্কুল, তার পাশে তারা ভাড়া থাকতো।
বলা চলে যে 40 নম্বর ওয়ার্ডেই তারা থাকতো। তো আমরা চাইছি যে এখন যা হয়েছে সেটা তো ফেরত হবে না। যে মারা গেছে আমি লক্ষ্য করলাম যে বিভিন্ন মিডিয়ার মধ্যে যে মারা গেছে তার স্ত্রী কান্না করছে, ঠিক আছে, খুবই 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 দুঃখজনক ব্যাপার। তো এটা সঠিক তদন্ত পুলিশ অবশ্যই বার করবে। পুলিশের উপরে আমাদের আস্থা ভরসা আছে, পুলিশ তার সঠিক কাজ করবে। ধন্যবাদ।